দিনাজপুরে ৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী দিনাজপুর ১ আসনে প্রার্থী করা হয়েছে মোহাম্মদ মতিউর রহমানকে। দিনাজপুর ২ আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক মাওলানা এ.কে.এম. আফজালুল আনাম। দিনাজপুর ৩ আসনে দলের প্রার্থী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মইনুল আলম। দিনাজপুর ৪ আসনে মনোনীত হয়েছেন মুহাম্মদ আফতাবউদ্দিন মোল্লা। দিনাজপুর ৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে মাওলানা আনোয়ারুল হোসেনকে এবং দিনাজপুর ৬ আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। জামায়াত ইসলামী নেতারা বলছেন, এসব প্রার্থী দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে কাজ করে যাচ্ছেন। তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মানোন্নয়ন এবং ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছেন। প্রার্থী ঘোষণার পর দিনাজপুরের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতারা আশা প্রকাশ করছেন, জনগণ জামায়াতে ইসলামীর এই প্রার্থীদের ওপর আস্থা রাখবে এবং নির্বাচনে তাদের পক্ষে রায় দেবে। এদিকে নির্বাচনী প্রচারণা জোরদার করতে শীঘ্রই গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা শুরু করার পরিকল্পনার কথাও জানিয়েছে দলটি। দিনাজপুরে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।